বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। গত মরশুমে বারবার চোট আঘাতে জর্জরিত হতে হয়েছে ইস্টবেঙ্গলকে। টুর্নামেন্ট শেষে ব্যর্থতার বিশ্লেষণ করতে বসে লাল হলুদ কর্তারা যে কয়েকটি কারণ তুলে ধরতে পেরেছেন, তার মধ্যে অন্যতম মেডিকেল টিমের ব্যর্থতা। দিয়ামান্তগজ মাদি দালালের মতো আইএসএল এ দুরন্ত পারফর্ম করা ফুটবলারদের সই করালেও চোট আঘাতে নিজেদের মেলে ধরতে পারেনি। এবার যাতে একইভাবে ভালো দল গঠন করে একই সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য পুরো রিহ্যাব সেন্টার তৈরি করতে চলেছে ইস্টবেঙ্গল। ইনভেস্টর কর্তা বিভাস আগরওয়াল নিজে উদ্যোগ নিয়ে 2 মাস ধরে রিহ্যাব সেন্টারে বাড়ি খুঁজছেন, একাধিক ডাক্তারের সঙ্গে আলোচনা করছেন। ইস্টবেঙ্গলে 2.5 ঘন্টার বোর্ড মিটিং এ দল গঠন নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এবারে দল গঠনের জন্য প্রাধান্য দেওয়া হয়েছে কোচের মতামতকে। আপাতত কোচ অস্কার ব্রুজুর দেওয়া পছন্দের ফুটবলার তালিকা নিয়ে দল গঠন শুরু হয়েছে। আইএসএল এ জামশেদপুর এফসিকে নিয়ে ভালো কাজ করায় ভারতীয় অনূর্ধ্ব 23 টিমের কোচ করা হতে পারে খালিদ জামিলকে, এমনই চর্চা চলছিল ফুটবল মহলে। কিন্তু আগামী বছরে এশিয়ান গেমসে ভালো ফল করার লক্ষ্যে যে অনূর্ধ্ব 23 টিম নিয়ে দীর্ঘ শিবির চালানোর সিদ্ধান্ত এআইএফএফ কর্তারা নিয়েছেন, সেই টিমের কোচ করা হলো নওসাদ মুসাকে। বেঙ্গালুরু এফসিতে বিদেশি কোচের অধীনে দীর্ঘদিন সহকারী কোচের কাজ করেছেন মুসা। তারপরে বেশ কিছুদিন টিমের স্টপ ক্যাপ কোচেরও কাজ করেছিলেন। বর্তমানে তিনি নর্থ ইস্ট ইউনাইটেডের সহকারী কোচ ছিলেন। এবার তিনি জাতীয় যুব টিমের দায়িত্বে। জুনের প্রথম সপ্তাহে রাজারহাট ফেডারেশন সেন্টার অফ এক্সেলেন্সে তিনি জাতীয় শিবির শুরু করতে চলেছেন। অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপের লিগে 2 ম্যাচে যত সহজ জয় পেয়েছিল ভারতীয় দল, ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে সেটা হলো না। এদিন ভারতীয় ফুটবলারদের স্বাভাবিক খেলাটাই খেলতে দিলেন না পড়োশি দেশ, তবে শেষ হাসি হাসলো ভারতেই। নির্ধারিত সময়ে টাই ব্রেকার হলো ম্যাচের জবনিকা পতন। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে টাই ব্রেকারে 4-3 গোলের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে স্যাপ চ্যাম্পিয়ন ভারতের ছোটরা। ক্রিকেটের ডায়েরি। ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতের এই দল 2টো ম্যাচ খেলবে। সেই ম্যাচটা গুরুত্বপূর্ণ হবে টিম ইন্ডিয়া কেমন খেলবে তার উপর, পাশাপাশি রোহিত, বিরাট, অশ্বিনের জায়গায় কাদের ওপর দল ভরসা করবে সেটাও গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে 16 সদস্যের ভারতের এই দল ঘোষণা করল বিসিসিআই। অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে। সুযোগ পেয়েছেন করুণ নায়ারও। এবারে এই দলে সুযোগ পেয়েছেন একাধিক নতুন তারকা, যেমন তনুষ কাটিয়ান, নীতিশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর আইপিএলে ভালো খেলার জন্য ডাক পেয়েছেন। টিম ইন্ডিয়ার নিয়মিত যশস্বী জয়সওয়াল সুযোগ পেয়েছেন। তার সঙ্গে প্রধান সিরিজে যোগ দেবেন শুভমান গিল। বাংলার হয়ে খেলা অভিমন্যু ঈশ্বরন, মুকেশ কুমার, আকাশদীপও উল্লেখযোগ্য নাম এই দলে যোগ পাওয়ার ক্ষেত্রে। 30 মে ভারতীয় এ দল ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে। এই 2 ম্যাচের টেস্ট সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নির্বাচকরা। এছাড়া ব্লু ব্রিগেডের এ দল একটি ম্যাচ জাতীয় দলের সঙ্গে আন্তঃ স্কোয়াড ম্যাচে অংশগ্রহণ করবে। ফলে প্রকাশিত এই দলে একাধিক তরুণ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে অভিজ্ঞ তারকাদেরও জায়গা দেওয়া হয়েছে। কার্যত বিদায় হয়ে গিয়েছিল শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ। বৃষ্টিতে ভেস্তে যেতেই শিলমোহর পড়ে গেল। ঠিক হয়ে যায় এবারের মতো আইপিএলে প্লে অফে যাওয়া হচ্ছে না কলকাতার নাইট রাইডার্সের। কেন এমন হাল হলো নাইটদের? অঙ্ক অনুযায়ী আরসিবি এবং সানরাইজার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেও প্লে অফে যেতে পারত না কেকেআর। কোন জায়গায় ভুল করলো গতবারের চ্যাম্পিয়নরা? প্রভাব প্রথম শ্রমিক অবস্কার দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে। তার মতে দলকে চ্যাম্পিয়ন করেও সম্মান পাননি গতবারের অধিনায়ক শ্রেয়স আয়ার। উল্টে নাম না করে গতবারের মেন্টর গৌতম গম্ভীরকে যাবতীয় কৃতিত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এই কিংবদন্তি ওপেনার। জুন মাস থেকে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে আরো কয়েকজন ভারতীয় তারকা লাল বলের ক্রিকেট থেকে অবসর করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইতিমধ্যেই চেতেশ্বর পূজারার নাম সামনে এসছে। খুব তাড়াতাড়ি তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে চলেছেন। পূজারা দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে বিশেষ করে লাল বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার ব্যাট থেকে এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে 103 ম্যাচে 7,195 রান এসেছে। আইপিএলেও তিনি চেন্নাই সুপার কিংস দলের অংশ ছিলেন। তবে 2023 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এই তারকা ব্যাটসম্যান আর ভারতীয় দলে জায়গা করে নিতে পারেননি। বর্তমানে চেতেশ্বর পূজারা নির্বাচকদের ভাবনা চিন্তার বাইরেই রয়েছেন। ফলে এই কারণেই তিনি অবসরের সিদ্ধান্ত বেছে নিতে চলেছেন বলে মনে করা হচ্ছে। সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। রোহিত শর্মা সপ্তাহখানেক আগে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এর আগে অধি সফরে সরে দাঁড়িয়েছেন রবীন্দ্রচন্দ্রন অশ্বিন। এবার কি অবসরের তালিকায় নাম উঠতে চলেছে মোহাম্মদ শামিরও? বেশ কিছুদিন ধরে জল্পনা গুঞ্জন শোনা যাচ্ছিল সমাজ মাধ্যমে, কিন্তু শামি নিজে সেই জল্পনা গুঞ্জনে ইতি টেনে সাফ জানিয়ে দিয়েছেন অবসর ঘোষণা কোনো অভিপ্রায় তার নেই, বরং ভূ খবর ছড়ানোয় সংবাদ মাধ্যমকেই বিঁধেছেন তিনি। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তারকা পেসার, যে কারণে বর্ডার গাভাস্কার ট্রফি খেলা হয়নি। সব মিলিয়ে ওয়ার্কলোড প্রেসার নিয়ে বোর্ডকে ভাবতেই হচ্ছে। শামি ফিরে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন, আইপিএলও খেলছেন, কিন্তু দাগ কাটার মতো পারফর্ম এখনো সেভাবে করতে পারেনি। তাছাড়া 5 দিনের ক্রিকেটের ধকল কতটা সামলাতে পারবেন সে প্রশ্ন থাকছেই। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা।
एक तरफ ब्रह्मार्जुन, दूसरी तरफ राक्षसों की फौज। এটা তো মহাভারতের গল্প। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ইতিহাস করলো ক্রিস্টাল প্যালেস। ম্যানচেস্টার সিটিকে 0-1 করে হারিয়ে এফএ কাপের চ্যাম্পিয়ন হলো ক্রিস্টাল প্যালেস। ক্লাবের ইতিহাসে এটাই তাদের প্রথম কোনো বড় ট্রফি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে দেন এবেরেচি এজে। এই গোল আর শোধ করতে পারেনি ম্যান সিটি এবং পেপ গুয়ার্দিওলার কোচিং এ এই প্রথম কোনো মৌসুম ট্রফিহীন থাকলো ম্যান সিটি। 2016-17 সালের পর যখন সিটি শিবিরে কোনো ট্রফি ঢুকলো না, স্বাভাবিকভাবেই হতাশ পেপ গুয়ার্দিওলা। ক্রিস্টালের 120 বছরের ইতিহাসে প্রথমবার বড় কোনো ট্রফি জিতে উচ্ছ্বাসে ভাসলেন ফুটবলাররা। এই চলেছেও ক্রিস্টিয়ানো রোনাল্ডো মার্তা পাচ্ছেন, গোল করছেন, রেকর্ড করছেন, এগিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবার তার মুকুটে যোগ হলো আর একটা মুকুট। ফোর্বসের তথ্য অনুযায়ী এবারও সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রিকেট ব্যক্তিত্বের নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বছরে তার আয় প্রায় 2356 কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন বাস্কেটবল তারকা স্টেফেন কারি। রোনাল্ডোর কথা উঠলে মেসির কথাও জানতে চান সবাই। 5 নম্বরে আর্জেন্টাইন মহাতারকা, তার আয় 1157 কোটি টাকা। শীর্ষ আয়কারী ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় নেই কোনো ক্রিকেটার। রোনাল্ডো ও মেসি তাদের সেরা সময় ফেলে এসেছেন। রোনাল্ডো খেলছেন সৌদি আরবে, মেসি মায়ামিতে। রোনাল্ডো এখনো পর্যন্ত আল নাসেরের হয়ে কোনো ট্রফি জিততে পারেনি। তার উপরে ক্ষুব্ধ আল নাসের ভক্তরা। ইতালিয়ান ওপেনে এক অসাধারণ জয় পায় জাসমিন পাওলিনি। এই জয়ের ফলে ইতালির তারকা টেনিস খেলোয়াড় জাসমিন দ্বিতীয় 1000 সিরিজ চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। খেলায় তিনি নিজের প্রতিদ্বন্দ্বী কোকো গফকে 6-4, 6-2 ব্যবধানে হারিয়ে দেন। এই জয়ে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া রোলাঁ গ্যারো ফ্রেঞ্চ ওপেনের আগে জাসমিন পাওলিনের ইতিবাচক মনোভাবকে গড়ে তুলবে। এই সাফল্যের মাধ্যমে জাসমিন পাওলিনি 1985 সালে রাফায়েল রেজ্জির পর প্রথম ইতালিয়ান মহিলা হিসেবে রোম টুর্নামেন্ট জিতলেন, যা প্রমাণ করে তিনি প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন গফের তুলনায় কতটা শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। জীবনে প্রথম বিশ্বকাপ খেলতে জার্মানি পাড়ি দিলেন বাঙালি শুটার আদ্রিয়ান কর্মকার। সেদেশের জুলে 20 মে থেকে শুরু হবে জুনিয়র শুটিং বিশ্বকাপ। ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন আদ্রিয়ান। এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেললেও বিশ্বকাপের মঞ্চেই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করবেন অলিম্পিক শুটার জয়দীপ কর্মকারের ছেলে। জার্মানিতে আদ্রিয়ান অংশ নেবেন দুটি ইভেন্টে, 50 মিটার ফ্রি পজিশন এবং 50 মিটার রাইফেল প্রণে। ফাইনালে ইতালি ইয়ানিক সিনারকে 7-6, 6-1 ফলে হারিয়ে ইতালীয় ওপেনে প্রথমবার চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। এই নিয়ে তিনি টানা 4 বার সিনারকে হারালেন। শেষবার সিনার হেরেছিলেন আলকারাজের কাছেই চীনা ওপেনের ফাইনালে। ম্যাচের পর স্পেনের টেনিস তারকা বলছেন, মানসিকভাবে আমি অনেকটা এগিয়েছিলাম, সারা ম্যাচ জুড়েই আমি দাপট দেখিয়েছি। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন জাসমিন পাওলিনি। তখনও জ্যাভলিন টিম মাটি ছোঁয়নি। তার আগেই 2 হাত শূন্যে তুলে পরিচিত সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল তাকে, যেন বুঝতে পেরেছিলেন এটাই সেই থ্রো। 90.23 মিটার পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ ঘাড় থেকে নামলো। 90 মিটার মাইল ফলক কবে স্পর্শ করবেন? দোহা ডায়মন্ড লিগের পর এই প্রশ্ন তার দিকে আর ধেয়ে আসবে না। প্রতিযোগিতায় শুরুটা স্বপ্নের মতো হলেও রূপতেই সন্তুষ্ট থাকতে হলো, তাই তৃপ্তির সঙ্গে আক্ষেপ ধরা দিল নীরজ চোপড়ার কথায়। 90 মিটার ছুতে পেরে খুবই খুশি, আবার চ্যাম্পিয়ন হতে না পারা খারাপও লাগছে। জ্যাভলিন ছোড়ার টেকনিক নিয়ে কোচের সঙ্গে কাজ করছি, এখনো অনেক কিছুই শেখা বাকি। নীরজের বর্তমান কোচ জান জেলেনজেনি অ্যাথলেটিক্স জগতে কিংবদন্তি, তবে তার সঙ্গে জুটি বাঁধার পর নীরজের প্রথম বড় পরীক্ষা ছিল দোহাতেই। তাতেই তিনি 90 মিটারের এলিট ক্লাবে ঢুকে পড়লেন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। গত মৌসুমের বেহাল রক্ষণভাগ নিয়ে বেশ চাপে পড়েছিল ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল। জয় পরাজয়ের গ্রাফে তার প্রভাব পড়েছিল চোখে পড়ার মতো। তাই 2025 মৌসুম আগে দল গোছাতে কোমর বেঁধে নেমে পড়েছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো এবং ফুটবল অপারেশন প্রধান তাঙ্গুই সিংটো। এই দুজনের সম্মিলিত পরিকল্পনা এবার শক্তিশালী রক্ষণভাগ করে তোলাই মূল লক্ষ্য। সেই লক্ষ্যে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিগুয়েলকে সই করানোর পর এবার পাকা কথা হয়েছে সার্বিয়ান ফুটবলার ইভান মিলানোভিচের সঙ্গে। কিন্তু জানা গিয়েছে শেষ মুহূর্তে বড় ধাক্কা খেল লাল হলুদ শিবির। ইভানের সঙ্গে কথাবার্তা এবং চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা এক প্রকার চূড়ান্ত হয়ে গেছিল। এমনকি ক্লাবের তরফে তার মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু ঠিক সময় বাদ সাধল কাজাকিস্তানের ক্লাব টোটাল কোস্টানে। তার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে তারা ইভানকে ছাড়তে রাজি নয়। ফলে এক প্রকার জমে থাকা জলেও ঢিল পড়ল ইস্ট বেঙ্গলের। আইএসএল শেষ হয়ে গিয়েছে, কিন্তু ইনভেস্টর সমস্যা যেন পিছনে ছাড়ছে না মোহামেডানের। সাদা কালো কর্তারা খোঁজ করেও নতুন ইনভেস্টর এখনো জোগাড় করতে পারেনি। আবার স্ট্রাচি ও বাংকার হিলকে নিয়ে এক টেবিলে বসে সমস্যা মেটাতেও এখনো সফল হয়নি আমিরউদ্দিন ববিদা। গত মরশুমে ফুটবলারদের প্রায় 7 মাসের টাকা বাকি। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দ্রুত সমস্যা থেকে মুক্তির চেষ্টা করছেন তারা। এই মাসে ওর সময় পাওয়া যাচ্ছে না।
আগামী মাসে চেষ্টা করা হচ্ছে কথা বলার। সমস্যা ঠিক কোথায়? শেয়ার না পেয়ে এফএ হোটেলকে চিঠি দিয়ে স্ট্রাচি বলে দিয়েছে তারা আর মামুনানের রোগটি করবে না। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।